ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল এবং পরাশক্তির নাম হচ্ছে জিম্বাবুয়ে। সেই জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ 2-0 ব্যবধানে সিরিজ হারছে। একটা জিনিস ভাবা যায়, মায়ের দেওয়া ক্রিকেট একাদশ, বাংলাদেশের যে মায়ের দেওয়া ক্রিকেট একাদশ আছে, এটা বাংলাদেশ আর জিম্বাবুয়ের সাথে যে ওডিআই সিরিজ, সেই সিরিজে 2-0 ব্যবধানে বাংলাদেশ সিরিজ হারছে। এটা ভাবা যায় যে জিম্বাবুয়ে হচ্ছে র্যাঙ্কিং এ 9 না 10 নম্বর র্যাঙ্কিং এর দল, 10 নম্বর সম্ভবত ওডিআই র্যাঙ্কিং এ। সেই দলের কাছে বাংলাদেশ ওডিআই দিনে হট ফেভারিট, যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। সেই দল জিম্বাবুয়ের মতন দলের কাছে তারা হেরে গেল। প্রথম ওডিআইটি টার্গেট ছিল 41 রান, মানে 141 রানে ওডিআইটি, যেটা T20-র 15 ওভারে নিয়ে নেওয়া যায়। বর্তমান আধুনিক যুগের ক্রিকেটে 15 ওভারে নিয়ে নেওয়া যায়। সেখানে তারা 50 ওভারেও সেই রান নিতে পারে না, অল আউট হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে তারপরের ম্যাচ, দ্বিতীয় ম্যাচে 48 রানের টার্গেট ছিল, 248 রানের টার্গেট ছিল। সেই রানে নিতে হয় নাই, 13 রানে, মেবি 13 রানে হয়তো বা হেরেছে। তাহলে আপনার এটা জিনিস ভাবা যায়, জিম্বাবুয়ের মতো দলের সাথে বাংলাদেশের ক্রিকেটের হোয়াইট ওয়াশের অবস্থা। 2022 সালে জিম্বাবুয়ের সফরে ও বাংলাদেশ সিরিজ হেরে এসেছে 2-1 ব্যবধানে। এবার হয়তো বা হোয়াইট ওয়াশের অপেক্ষায়। সেখানে নাকি বলে জিম্বাবুয়ে বোলাররা নাকি লম্বা বোলার, এই জন্য নাকি বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে পারে না। ওদের খেলতে কইছে কে? হ্যাঁ, খালি খেলে আমাদের টাকাগুলো নষ্ট করা হচ্ছে। হুম? আমি বলে বলবো, ভাই এগুলো কি রাখছেন? আর একটু পুরস্কার, বেশি বেশি করে একটু পুরস্কার দেন। পুরস্কার না দিলে তো ওরা ভালো খেলতে পারে না। ঠিক আছে, একটা বলবেন যে প্রতি হাফ সেঞ্চুরিতে 50 লাখ টাকা দামের একটা গাড়ি, প্রতি এক এক উইকেটে 20 লাখ করে টাকা, তাহলে দেখবেন এরা ভালো খেলবে। ঠিক আছে, খালি খালি টাকাগুলো পুকুরে ঢালতেছেন। ঠিক আছে, আর আমাকে টাকাগুলো নষ্ট করতেছেন, আমাকে আবেগ নিয়ে খেলতেছেন। ঠিক আছে, আবার মিরাজ নাকি বলে যে প্রথমে ব্যাটিং উইকেট ভালো ছিল, পরে ভালো ছিল না। এগুলো কি উইকেটের দোহাই দিয়ে তো চলে না, এইসব লো স্কোরিং ম্যাচে উইকেটের দোহাই দিয়ে আর কিভাবে চলবে? ভালো খেলতে পারলে খেলেন, না হলে বলেন যে না, অবসর নিয়ে নেন। ঠিক আছে, এরকম রাজনীতি নিয়ে বাঙালিকে আবেগ নিয়ে খেলেন না, বাংলাদেশি ক্রিকেট সমর্থককে আবেগ নিয়ে খেলেন না। ঠিক আছে, খেলতে পারলে খেলেন, না হলে নাই। মানে ওই দিনের পর দিন রান না করে ম্যাচে থেকে যাবে, আর যারা রান করবে তারা চান্স পাবে না, এগুলো কি? ঠিক আছে, এর একটা বিহিত চাই আমরা। ঠিক আছে, রাজনীতি, ক্রিকেট থেকে, রাজনীতি থেকে বেরিয়ে আসুক। জিম্বাবুয়ের মতন দলের কাছে যদি আমাকে হোয়াইট ওয়াশ হওয়া লাগে, হোয়াইট ওয়াশের হওয়ার অপেক্ষায়, অবশ্যই হোয়াইট ওয়াশ হবে। যে পরিস্থিতি দেখছি, যেখানে বোলাররা মনে করেন যে ঠিকই মানে রান কমে আটকা দিচ্ছে প্রতিপক্ষকে, সেখানে ব্যাটসম্যানরা মনে করেন যে রান করতে পারতেছে না। হ্যাঁ, এগুলোকে দিকে ফোকাস দেন। তামিম ইকবাল সাহেব, আপনারা বলতেছি, ভাই এইগুলোকে দিকে ফোকাস দেন। ঠিক আছে, আপনি বোর্ডে আইছেন, ভালো কাজ করতেছেন, এটা আমরাও জানি এবং বাহবা দিই এগুলোকেও আমরা। তো আপনিও এটার একটা ভিত করেন। ঠিক আছে, যে ব্যাটসম্যানরা কিভাবে রান করলে ভালো হবে, কে ওখানে খেললে ভালো হবে, এটা নিয়ে আলোচনা করেন এবং এই লজ্জা থেকে আমাদের বাঁচান। ও আরেকটা কথা আছে, বাংলাদেশ তো মিরপুরের মাঠে পারে, বলবে আবার জিম্বাবুয়ে বলে আসবে যে আসেন আমাদের মিরপুরে, আমরা দেখাই দেবো। বাল ছিলেন মিরপুরে, মিরপুরেই পারেন খালি। ঠিক আছে, নিজেকে ঘাটের কুত্তা নিজে গিয়ে তারা ঘেউ ঘেউ বেশি করে। ঠিক আছে, তো ওটা নিয়ে লাভালাভির কোনো কিছু নাই। ভালো খেলতে হলে বাইরে যেয়ে ভালো খেলতে হবে। বিশ্বকাপ খেলা তো বাংলাদেশে সব পারবে না। যেখানে আমরা পারি না জিম্বাবুয়ের মতন দলে হারাতে, সেখানে আমরা বিশ্বকাপের আশা রাখি না। বোকা বাঙালি।